মানুষ হত্যা করা বড় একটা অপরাধ। এই যে আমার আলোচনার বিষয়বস্তু, এটার উপর যদি ভিত্তি করে আমরা যদি আমল করি, তাহলে আমরা একজন আরেকজনের দিকে তাকাতেও আমাদের একটা ভয় লাগবে। হাদিস শরীফ আমাদেরকে জানান দিয়েছেন, অস্ত্র অত দূরের কথা, অস্ত্রের দিকে তাকানো যাবে না। কোরআন তো বলেছেন, যেখানে তুমি অস্ত্র ধরবা, তুমি হাতে নিবা না। সামান্য কারণে নিয়েছো, দুষ্টামি করার জন্য নিয়েছো, বা কোন একটা কাজে নিয়েছো, সঙ্গে সঙ্গে সেটা রেখে দিবা। যদি সেটা হাতের মধ্যে রেখে দাও, শয়তান তোমার কাছে চলে আসবে। শয়তান তোমার কাছে এসে তোমার হাত এভাবে নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করাতেই অপর মুসলমানের উপর আঘাত আসতে পারে। এই আঘাতের কারণে তোমার স্থানটা জাহান্নামে হতে পারে। কেমন কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা! মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন। এই যে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনআমের 151 নম্বর আয়াত। আজকে আলোচনা হবে কোরআন এবং হাদিসের মধ্যে থেকে প্রত্যেকটা টপ টু বটম, প্রত্যেকটা কিছু কোরআন এবং হাদিস দ্বারা দলিল হবে। মানেন না মানেন এগুলো আপনাদের বিষয়, কারণ এগুলা মানতেই হবে। কারণ কোরআন বলছে, আমার আল্লাহর পক্ষ থেকে যেটা কোরআনে দেওয়া হয়েছে সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। আর হাদিসে এনেছে বুখারী শরীফ থেকে, যে বুখারী শরীফ না মানলে তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। এই বুখারী শরীফ থেকে এনেছি, এখানে কোনো জয়ীফ, কোনো জাল হাদিস বলার কোনো সুযোগ নাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করেছেন, তোমরা তাকে যথার্থ কারণ ছাড়া হত্যা করো না। কোনো কারণ না থাকলে, কোনো ত্রুটি না থাকলে, কোনো ভুল বশতি না থাকলে কেন হত্যা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও আমাদেরকে সিস্টেম দিয়েছেন। সেই সিস্টেমটা আমার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েও দিয়েছেন। একজন মানুষকে কোন কোন কারণে হত্যা করতে হয়, কোন কোন কারণে তাকে মাফ করে দিতে হয়, সেটাও ইনশাআল্লাহ বর্ণনায় আসবে। আমার আল্লাহ তো বলেছেন, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তোমরা তাকে যথার্থ কোনো কারণ ছাড়া, কোনো ভুল ছাড়া, কোনো অধিকার ছাড়া ওই প্রাণীকে, ওই ব্যক্তিকে হত্যা করো না। আল্লাহ নিষেধ করেছেন। আমি তো ওই বান্দাকে বানিয়েছি বড় নিয়ামত করে, বড় হাসান করে, বড় দয়া করে আমি বান্দাটাকে বানিয়েছি, তুমি তাকে হত্যা করছো। এরপর বললেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। তিনি তোমাদেরকে এই নির্দেশ দিলেন। কোন নির্দেশ দিলেন আল্লাহ? যাতে তোমরা অনুধাবন করতে পারো। এই যে নির্দেশটা দিলেন আমাদেরকে, কোনো মানুষকে হত্যা না করার জন্য, কোনো মানুষের প্রতি আঘাত না করার জন্য, বিনা কারণে কোনো দুষ্কৃতি ছাড়া। আপনার মতের সাথে যদি মিল না হয় আপনি তাকে হত্যা করে দিবেন, এটা নিষেধ করেছেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আমাদেরকে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেয় সেগুলা আমাদের পালন করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপর বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন জবাবদিহি কোরআন দ্বারা সাবিত করেছেন। দুনিয়ার বুকে আপনি একজন মানুষকে হত্যা করেছেন, একজন সামান্য কোন একজন ব্যক্তিকে হত্যা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন মানুষকে সে হত্যা করে নাই, সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান বলেছেন। সে একজন মানুষকে হত্যা করে নাই, সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলেন।
যদি কোনো একজন আলেমকে হত্যা করা হয়, আল্লাহ বলছেন সে সারা দুনিয়ার আলেমকে হত্যা করেছে। যদি একজন ইমামকে হত্যা করা হয়, আল্লাহ বলছেন সে সারা দুনিয়ার যত ইমাম আছে সব ইমামকে হত্যা করেছেন। যদি একজন কর্মজীবীকে হত্যা করা হয়, সে সারা দুনিয়ার কর্মজীবীকে হত্যা করেছেন। তাফসীরের মধ্যে বলছেন একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার যত মানুষ আছে, মাখলুকাত আছে, সব কিছুকে হত্যা করা। ভাইরা আমার, সূরা মায়েদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 নম্বর আয়াতের মধ্যে এলান করেন, আমাদেরকে জানান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতালা নাফসান বিবাদিন নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি কাউকে প্রাণের বিনিময়ে প্রাণ কিংবা দুনিয়ার কোনো ফাসাদ সৃষ্টি করার জন্য কোনো কারণ ব্যতীত, কোনো কারণ ছাড়া নিজের প্রাণের বিনিময়ে, যেমন ধরে নেন কোনো মানুষকে, অর্থাৎ আপনার ভাইকে কেউ হত্যা করেছে, আপনি কোনো বিনা কারণে বা আপনার কোনো আইন না মেনে দেশের সার্বভৌমত্ব নষ্ট করে আপনি অপর তাকে আবার হত্যা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার বুকে মানুষ, ও আমার বান্দারা, এমন কোনো ফাসাদ সৃষ্টি করো না। কেউ তোমাকে আঘাত করেছে, তুমি পুনরায় তাকে আঘাত করিও না। কেউ তোমাকে গালি দিয়েছেন, তুমি তাকে পুনরায় গালি দিও না। আমি তো একজন আছি, আমি আল্লাহ। তোমাকে যদি কেউ বকা দেয়, তোমাকে যদি কেউ গালি দেয়, তুমি যদি, আমি তো বলেছিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো তোমার সাথে আছি। তুমি যদি ওই সময় যদি ধৈর্য ধারণ করো, ওই ব্যক্তিকে আমি কোনো না কোনো কারণে পুনরায় সেই শাস্তি দিব। এটা তো আমাদের বিশ্বাস আছে। কেউ আপনাকে বকা দিয়েছে, কেউ আপনার গীবত করেছে, কেউ আপনার সমালোচনা করেছে, কেউ আপনাকে আঘাত করেছে, বাস সেখান থেকে আপনি আল্লাহ আমার সাথে আছেন, মা'আস সাদিকিন, ইন্নাল্লাহা মা'ানা, যারা ধৈর্য ধরবে আল্লাহ তো তাদের সাথে থাকবে। যারা সত্যের পথে আছে আল্লাহ তো তাদের সাথে থাকবে। ওই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, যে আপনাকে বকা দিয়েছে, যে আপনাকে গালি দিয়েছে, যে আপনাকে হত্যা করেছে, যে আপনাকে আঘাত করেছে, পুনরায় দেখবেন কিছুদিন পরে আল্লাহ তাকে আবার সেই আঘাত করেছে। আপনার কিছু করতে হবে না। আপনি যদি একজন সত্যিকারের যদি একজন বান্দা হয়ে যান, একজন যদি আপনি সত্যিকারের যদি বান্দা হতে পারেন, যখন আল্লাহকে যদি আপনি সব কিছুতে যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, দেখবেন সেই শাস্তি আপনাকে যেটা দিয়েছেন, যেটা আপনার উপর অপবাদ দিয়েছে, সেই শাস্তি আল্লাহ তাকে দুনিয়ার বুকে দেখাই দিবে। আল্লাহ তো বলেছেন ফাসাদ সৃষ্টি করো না, কোনো মানুষকে আঘাত করো না, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, অন্য কোনো কারণে হত্যা করবে, সে যে দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। যদি কোনো মানুষকে যদি আপনি হত্যা করেন, একজন মানুষকে হত্যা করা মানে তাফসীর বলছেন, আল্লাহ বলছেন পুরা দুনিয়ার মানুষকে আপনি হত্যা করছেন। এই ক্ষমতা তো আল্লাহ আপনাকে দেয় নাই। কেন বিনা কারণ আপনি তাকে হত্যা করবেন? কেন আপনি বিনা কারণ আপনি হিংসা বিদ্বেষে জড়াবেন, ফাসাদ সৃষ্টি করবেন দুনিয়ার বুকে? আল্লাহ তো আপনাকে সেটার জন্য বানাই নাই, সেটার জন্য কেন তো পাঠাই নাই। আপনাকে তো না পাঠার কথা ছিল, আপনাকে তো না বানার জন্য ফেরেশতারা তো বলেছিল। আল্লাহ তবুও আপনাকে বানিয়েছেন বোধহয় আপনি দুনিয়ার বুকে এসে ফাসাদ সৃষ্টি করবেন, একজন মানুষকে হত্যা করবেন। আপনাকে যখন বানানো হচ্ছে, বানানোর পরই ফেরেশতারা বলেছিল
আমি আমার প্রতিনিধি পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বান্দা সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। একথা যখন বললেন, ফেরেশতারা বললেন লা মাকামের বাইতুল মামুর থেকে, আল্লাহ আমরা তো আছি, আমরা তো রাত দিন 24টা ঘন্টা আপনার ইবাদতে মশগুল আছি। আপনার যে কোনো কথায় অনুমতি আমরা পাওয়ার সাথে সাথে সেটা পালন করতে আমরা তো আগ্রহী আছি। আল্লাহ কেন আবার মানুষ বানাইবেন, এই কথা কেন বললেন? ফেরেশতারা বলেছিল আল্লাহ তারা দুনিয়ার বুকে এসে মানুষ দাঙ্গা হাঙ্গামা করবে, মানুষ হত্যা করবে, হিংসা বিদ্বেষে জড়ায় যাবে, ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়ার বুকে একজন আরেকজনকে হত্যা করবে, এই কথা ফেরেশতারা বলেছিল। আল্লাহ বলছেন ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার বান্দারা ফাসাদ সৃষ্টি করবে ভালো কথা, আমার বান্দারা যখন গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে সিজদা দিবে, আমি আল্লাহর দরবারে যখন তওবা করবে, গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এই কথা বলার পরেও আপনি তবুও মানুষকে আঘাত করছেন। আপনার মস্তিষ্কে আসা তো উচিত আল্লাহ আমাকে কেন বানিয়েছেন, আমি তো এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, আমি তো এই দুনিয়াতে থাকবো না, আমাকে তো একদিন চলে যেতে হবে, যেখানে কোনো কিছুই যাবে না শুধু একমাত্র আমল ছাড়া। সেখানে যদি আপনি একজন মানুষকে হত্যা করে যদি কবরে যাওয়ার সাথে সাথে আপনার অস্তিত্ব রাখবে, একথা আপনার বিশ্বাস হয়? আপনার অস্তিত্ব তো রাখবে না, কিছুই রাখবে না ভাইয়েরা আমার। এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সূরা মায়েদার 27 আয়াত। এর আগে বলছেন আর যে ব্যক্তি কারো প্রাণ বাঁচালো, কারো কোনো মায়ার প্রতি, কোনো জানের প্রতি যে সাহায্য করলো, কোন একজন ব্যক্তিকে বাঁচাইলো, যে দিক থেকে হন কোনো প্রাণটা বাঁচাইলো, কোন একজন মানুষকে আঘাত করছেন, সেখানে যদি আপনি সঙ্গে সঙ্গে যদি প্রতিবাদ করেন, আল্লাহ বলছেন যে যদি একজন মানুষের যদি প্রাণ বাঁচায়, এদের শত শত মানুষের মাঝে আপনার জানটা কোনো নিরাপদ নয়। মার্কেটে বলেন, শপিংয়ে বলেন, এলাকায় বলেন, জনসম্মুখে বলেন, আপনার জানটা নিরাপদ নয় বর্তমান সময়ে। তার কারণে সেজন একজন মানুষও প্রতিবাদ করে নাই, একজন মানুষ মাঠের মধ্যে যায় নাই, একজন মানুষ বলে নাই আমার ভাইকে কেন মারছো, তাকে পাকড়াও করে নাই। আল্লাহ বলছেন আয়াতের মধ্যে কোনো আমার বানানো কিতাব না, আমার কোনো বানানো কথা নয়। যারা ওই নির্যাতিত কোন একজন মানুষকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে যদি আপনি, আল্লাহ বলছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, ওই ব্যক্তিকে যদি প্রতিবাদ করতে যদি আপনি যদি বাঁচাইতেন, ওই ব্যক্তি যিনি মেরেছেন তাকে যদি আপনি পাকড়াও করতেন, যিনি আহত করে তাকে যদি আপনি যদি বাঁচাইতেন, তাহলে আমার আল্লাহ বলছেন গোটা পৃথিবী যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবকিছুকে তিনি বাঁচাইলো। কেমন কথা! আপনার সামনে মেরে চলে যাচ্ছে, আপনি প্রতিবাদ করেন নাই, ঘরের মধ্যে বসে আছেন। আপনার সামনে আঘাত করছেন, আপনি প্রতিবাদ করেন নাই, আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন, দোকানের পাট বন্ধ করে দিয়েছেন, দোকানের শাটার নেমে দিয়েছেন, গোলাগুলি হচ্ছে, আমি সেখানে যাবো না, আমার জীবনটা চলে যাবে আবার। আল্লাহ তো বলছেন তুমি যদি তাকে যদি উদ্ধার করো, তাহলে তুমি গোটা দুনিয়ার যত প্রাণী আছে, যত মানুষ আছে, সবাইকে তুমি বাঁচাইছো। এই ভুলটা করবেন না। আপনার সামনে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, সঙ্গে সঙ্গে আপনাকে প্রতিবাদে নেমে যেতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনার পিছনে যা তার কোনো কিছু দরকার নাই, আপনার কিছুই না তার কোনো দরকার নাই, কিছু না থাকার দরকার নাই। আমার আল্লাহ তো বলছেন আমি ওই ব্যক্তির সঙ্গে থাকবো যদি বা সে
ওখানেও যদি তাকে যদি পাকড়াও করে, আমি তার আমল নামায় দুনিয়ার বুকে যত নির্যাতিত মানুষ আছে ওই নির্যাতিত মুসলমানের সওয়াব আমি তার আমল নামায় দিব। এরপরে মানুষ হত্যার প্রথম সূচনা হয়েছিল, যেমন দেখেন হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল এবং হাবিলের মাধ্যমে। সূরা মায়েদার আয়াত নং 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বানি আদম বিল হক। আল্লাহু আকবার। আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বিবরণ সঠিকভাবে শোনাইতে বলেছেন, আপনাদেরকে কেমন তারা হত্যা করেছেন। এবার দেখেন, কাবিল ছিল আদমের সন্তান, হাবিল ছিল আদমের সন্তান। একজনের কোরবানি কবুল করেছেন, আরেকজনের কোরবানি কবুল করে নাই। একজনের ইবাদত কবুল হয়েছে, আরেকজনের ইবাদত কবুল হয় নাই। একজনের আমল আল্লাহ কবুল করেছেন, আরেকজনের আমল কবুল হয় নাই। যেমন দেখেন, ওই দিন যদি দুজনের আমল যদি কবুল হইতো তাহলে জান্নাতের দরকার হইতো, জাহান্নামের দরকার হইতো না। ভাইরা আমার, ওই দিন থেকে মুসলমান দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এক মুসলমান যাবে জান্নাতে, আর এক মুসলমান যাবে জাহান্নামে। যেমন কাবিলের পুত্র যাবে, কাবিলের নসল যারা আসবে তারা যাবে জান্নাতে, এবং যারা হাবিলের যাকে হত্যা করা হয়েছে কাবিলের পুত্রের মাধ্যমে, কাবিল হাবিলকে হত্যা করেছেন, কাবিল পুত্র দিয়ে যারা যাবে তারা জাহান্নামে যাবে। হাবিলের পুত্রে যারা আছে তারা অবশ্যই শহীদ মর্যাদা পেয়ে অবশ্যই তারা জান্নাতে যাবে। এই যেখানে বললেন আমাদের অনেকের আমল কবুল হয়, আমাদের অনেকের আমল কবুল হয় না। আপনার আমল কবুল হয় না বুঝে আপনি যার আমল কবুল হয়েছে তাকে হত্যা করবেন। যেমন সমাজের মধ্যে একজন সমাজতান্ত্রিক একজন ব্যক্তি আছে, যিনি সর্বকিছু মানেন, যিনার কাছে সার্বভৌমত্ব আছে, বিচার আছে। আপনি হয়তো ছোট একজন মানুষ, সাধারণ কোনো ব্যক্তি, ওই যিনি সমাজতান্ত্রিক, যিনি সার্বভৌমত্ব দেশ চালায়, আপনার অপছন্দ হতে পারে, ওনার সবকিছু ভালো লাগবে তো সেটা কথা নয়। আপনার যদি ভালো না লাগে আপনি কি তাকে হত্যা করবেন? এরকম নজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেমন দেখেন কাবিল এবং হাবিল, এই যে কাবিলের গোলা কবুল হয় নাই, হাবিলের গোলা কবুল হয়েছে বোধ হয়। কাবিল কি করেছেন? হাবিলকে হত্যা করে ফেলেছেন। আল্লাহ তোরটা কেন কবুল করেছে? এই যে যেমন দেখেন এখানে আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি একজন রাষ্ট্রের মধ্যে আপনি সবকিছু ভালো কাজ করছেন, আপনি ভালো কাজ কেন করছেন? আরেকজনের সেটা সহ্য হচ্ছে না বোধহয়, সে মাথা পেতে উঠেছে, কিভাবে আপনাকে হত্যা করবে? এরকম আছে না নাই? এইভাবে চলতেছে আমাদের, এইভাবে যাচ্ছে আমাদের। সে ভালো কাজ কেন করছে? সে সমাজের মধ্যে কেন ভালো কাজ করবে? তাকে ভালো কাজ করতে দেওয়া হবে না, তাকে কোনোভাবে যে কোনোভাবে তাকে হত্যা করব, এরকম উৎপেতে থাকে কিছু মানুষ। বাবার আমার এরকম করা যাবে না। আপনার কি কবুল করা হয়নি? সমাজের মধ্যে আপনার কবুল হন নাই, কি হয়েছে? আল্লাহ তো বলেছেন আমি তোমাকে সম্মানিত করব, দুনিয়ার বুকে সম্মানিত না করো, আগে তুমি আমল করো, আগে নিজের আমলটাকে ঠিক রাখো। যদি তোমার আমল যদি আমি কবুল করিনি তাহলে আমি দুনিয়ার বুকেও তোমাকে সম্মানিত করব, আখিরাতের বুকেও সম্মানিত করব। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনাকে কবুল করা হয়নি, কি হয়েছে? আপনাকে বিচারক বানানো হয়নি, কি হয়েছে? আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয়নি, কি হয়েছে? আপনি সঠিকভাবে ভালো আমল করেন, একদিন আল্লাহ কবুল তো করবে, দুনিয়ার বুকে তো সম্মানিত করবে এবং আখিরাত পর্যন্ত আপনাকে সম্মানিত করবে। এই সিস্টেমটা আমাদের, এই জ্ঞানটা আমাদের অভাব। এবার আসুন ভাইয়েরা আমার,
ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তাদেরকে কোরবানি দিতে বললেন, হাবিল এবং কাবিলকে কোরবানি করেছিল, তাদের একজনের কোরবানি কবুল হয়েছিল, অপরজনের কোরবানি কবুল হয় নাই। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপরজনের কোরবানি কবুল করা হয়নি, যার আমলের মধ্যে আল্লাহর খুশুসিয়ত ছিল, যার আমলের মধ্যে আল্লাহর একাত্মবাদ ছিল, যার আমলের মধ্যে ওয়াহাদানিয়াত ছিল, আল্লাহর প্রেম ছিল, তারটা কবুল করা হয়েছে। যার আমলের মধ্যে দুনিয়াবি কোনো কর্ম ছিল, দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য, গুস্তু খাওয়ার জন্য, মানুষ দেখবে, মানুষ আমাকে বড় লোক বলবে, মানুষ আমাকে পয়সাওয়ালা বলবে, মানুষ আমাকে ক্ষমতাশীল বলবে, ক্ষমতার কারণে আমাকে সালাম বিনিময় করবে, এটা যখন আশা করেছিল, ওই ব্যক্তির দোয়া কবুল করে নাই। আল্লাহ বলছেন, আমি ওই ব্যক্তির দোয়া কবুল করব যার কাছে আমার প্রেম আছে, যার কাছে আমার মহব্বত আছে, যার কাছে আমি আল্লাহকে একাত্মবাদ হিসেবে বিশ্বাস করে, আমি ওই ব্যক্তির দোয়া কবুল করব। তাই এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? প্রত্যেক কিছু, ইবাদত বলেন, কর্মের কাজ বলেন, মানবিক কাজ বলেন, যেদিকে যান না কেন, আল্লাহর ওয়াহদানিয়ত থাকতে হবে, একাত্মবাদ থাকতে হবে। সবকিছু আল্লাহকে নিয়ে আপনার জীবনটা গঠন করতে হবে। যদি সেটা থাকে, তাহলে আপনার আমল আল্লাহ কবুল করবেন। এরপরে বললেন, ক্বালা লা কুতুলান্না, অপরজনের কুরবানি যখন কবুল হয় নাই, অপরজনের আমল যখন কবুল হয় নাই, তাকে সঙ্গে সঙ্গে কতল করলেন, হত্যা করলেন। এরপর আল্লাহ বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যখন অপরজন বলল আল্লাহ একমাত্র পরহেজগারদের কুরবানি কবুল করে থাকে। যাকে হত্যা করা হয়েছে, একজন দেখেন, একজন দেশের সুনাগরিক, একজন দেশের একজন রাষ্ট্রনায়ক, একজন দেশের সার্বভৌমত্ব বিশ্বাসী, তার পরহেজগারি যখন ছিল, হুব্বুল ওয়াতান, তার কাছে যখন দেশপ্রেম ছিল, তার কাছে যখন দেশের প্রতি যত প্রেম ছিল, যত মহব্বত ছিল, আপনি বোধহয় সেটা সহ্য করতে পারেন নাই, আপনার কাছে সেটা সহ্য হয়নি, আপনি তাকে কতল করে দিলেন। এই কতল করার কারণে সে বলতে লাগলো, তুমি আমাকে কতল করেছো, তোমার তো দেওয়া কবুল হয় নাই বোধহয়। আল্লাহ কিছুই চান না, আল্লাহ শুধু চাইবে তোমার অন্তরে কি তেমন পরহেজগারি ছিল, তোমার অন্তরে কেমন দেশপ্রেম ছিল, তুমি দেশকে কিভাবে ভালোবেসেছো, তুমি নিজে কত আমল করেছো, তোমার কোরবানি কেমন ছিল। এটা কবুল করার কারণে আল্লাহ তোমার দুনিয়াবি কোনো কিছু কবুল করবে না, আমার অন্তরে যে প্রেমটা ছিল আল্লাহ সেটা কবুল করবে। আমার অন্তরে যে প্রেমটা ছিল, আমার অন্তরে যে দেশপ্রেম ছিল, খোদা প্রেম ছিল, আল্লাহর রাসূলের প্রেম ছিল, সেটা আল্লাহ কবুল করবে। তোমার মতো বিদ্বেষীকে কবুল করবে না, তোমার মতো দেশদ্রোহীকে কবুল করবে না, কারণ তুমি তো দেশদ্রোহী, তোমার তো দেশের প্রেম নেই। যে যার কাছে দেশ প্রেম আছে, হুব্বুল ওয়াতান যার অন্তরে আছে, আল্লাহ তাকে কবুল করবে। হাবিল কাবিলকে হত্যা করতে রাজি ছিল না। সূরা মায়েদা 28 নম্বর আয়াত আবার দেখেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হাবিল বলল, তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও। যখন একজন আরেকজনের দিকে হাত বাড়াইলেন, মা নাবি বাসিতিয়া ইয়াদাকা লিয়াকতুলাক, তখন বললেন, তবু আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমার হাত বাড়াবো না। এক ভাই বলছেন, হাবিল বলছেন, তুমি আমাকে হত্যা করো। তখন হাবিল বলছেন, কাবিল হাত বাড়াইছেন, হাবিল বলছেন, আমি তোমাকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমাকে যতই মারো, যত তুমি আমাকে আঘাত করো, আমি তোমাকে আঘাত করব না। এটাই তো একজন ইনসাফের পরিচয়।
তুমি আমাকে আঘাত করেছো। বর্তমান সময়ে কেউ কাউকে যদি আঘাত করার সাথে সাথে পুনরায় সে আঘাত করে, আজকে দুপুর বেলায় তাকে আঘাত করা হয়েছে, পরের দিন তাকে পুনরায় আঘাত করবে, এভাবে যাচ্ছে। এই শিক্ষায় আমরা চলে যাচ্ছি এখন। কিন্তু হাবিল বলেছেন, ও কাবিল ভাই আমার, তুমি আমাকে যদি আঘাত করো তাহলে আমি তোমাকে আঘাত করব না। তুমি আমাকে যতই আঘাত করো, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। এরপর বলছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। কেমন কথা! এই বইটা আমাদের কাছে নাই বোধহয়। আমরা যে কোনো কাজ করতে আমরা দ্বিধাবোধ করি না, যে কোনো মানুষকে আঘাত করতে আমরা দ্বিধাবোধ করি না, যে কোনো মানুষকে হত্যা করতে আমরা দ্বিধাবোধ করি না। আমি চিন্তা করি না যে আল্লাহ তাকে কত সুন্দর করে বানাইছেন, আল্লাহ তাকে কত সুন্দর করে দুইটা চোখ দিয়েছেন, কত নিয়ামত সে পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। দুইটা হাত দিয়েছেন, একটা মাথা দিয়েছেন, একটা ব্রেন, তাকে যে দুনিয়ার বুকে চলার জন্য একটা ব্রেন দিয়েছেন, একটি পুরা সিস্টেম অনুযায়ী একটা বোর্ডে দিয়েছেন। প্রত্যেক কিছু আল্লাহ তাকে সেই নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামত গুলো আমরা নিমিষে ধ্বংস করে দিচ্ছি কোন সাহসে? আমরা সেটা একটাবার চিন্তা করি না। এবার বাইরে আসেন, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, সূরা মায়েদার 30 নম্বর আয়াতে, ফাতাআত লাহু নাফসুহু ক্বাতলা আখি, অতঃপর তারা প্রকৃতি তার ভাইকে হত্যা করার উস্কানি যখন দিল। কে উস্কানি দিল? শয়তান উস্কানি দিল। শয়তান বলল, তোমার কুরবানি কবুল হয় নাই, তোমার ইবাদত কবুল হয় নাই, তুমি তাকে হত্যা করো। যদি তাকে তুমি হত্যা করো তাহলে তোমার কুরবানি কবুল হবে। নাউজুবিল্লাহ। যদি তাকে তুমি হত্যা করো তাহলে তোমার পথের কাঁটা সরে যাবে। যদি তাকে তুমি হত্যা করো তাহলে তোমার উপর মাথা নাড়া দিতে কেউ উঠবে না। তুমি তাকে হত্যা করো। একথা যখন বললেন, শয়তান যখন এই ওয়াসওয়াসা দিলেন, তাকে হত্যা করলেন। ফাকাতালাহু, এবং তাকে হত্যা করলো। হত্যা করার পরে ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে, এমন যত বড় ফাসাদ সৃষ্টিকারী, যত ক্ষতিগ্রস্তদের মধ্যে তিনি শামিল হয়ে গেল। ভাইরা আমার, যত কোন হবে, যত মানুষ দুনিয়ার বুক থেকে হত্যা করা হবে, প্রত্যেক হত্যার দায় কাবিলের আমলের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ। যত মানুষ হত্যা করা হবে, প্রত্যেক কিছুর হত্যা কাবিলের কাছে যাবে, তাদের সাথে শামিল হবে, কাবিলের সাথে ওই ব্যক্তির শামিল হবে, অপরাধীর সাথে ওই শাস্তির সাথে ওই ব্যক্তিরা শামিল হবে। এরপর বললেন, ভাইকে হত্যা করে কাবিল চরমভাবে যখন লজ্জিত হলো, হত্যা করা হয়ে গেল, তিনি আফসোস করতে লাগলেন, কেমনে আমি আমার ভাইকে হত্যা করলাম, আমি এখন কি করব? তাকে লুকাই ফেলার জন্য তিনি চেষ্টা করলেন। সূরা মায়েদার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবা, তারপর আল্লাহ একটি কাক পাঠাইলেন, একটা কাক পাঠাইলেন। ওই কাক যখন কাবিলকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়াবাতুল্লাহু ফিল আরদি লিউরিয়াহু, সেই মাটি করতে লাগলো, মাটির মধ্যে ফুটাই দেওয়ার জন্য, লুকাই রাখার জন্য, তাকে দেখানোর জন্য যে কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে, কিভাবে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। কাককে পাঠানো হলো, তুমি মাটি খনন করো, ওই মাটির ভিতরে খনন করে গর্ত করে তোমার ভাইয়ের লাশ লুকাই রাখো। নাউজুবিল্লাহ। কাক আসলেন, কাক বললেন, তুমি এভাবে সিস্টেম করে তোমার ভাইকে লুকাই রাখো। তারপর বললেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। এসব দেখি, এসব কাণ্ড দেখি, এসব কাহিনী দেখে সে বলল, হায় হায়, আফসোস করছেন, আমি কি কাকের মতোই হতে পারলাম না? যে আমি তো কাকের মতোই হতে পারলাম না। কাক যেভাবে একজন মানুষের সাথে বিনয় হয়েছেন, সে একজন বিস্কুট, সে একজন কাক, একটা পাখি,
সে একজন মানুষের সাথে কিভাবে সহানুভূতিশীল হয়ে পড়ছেন, একজন মানুষের সাথে কিভাবে সহানুভূতিশীল হয়েছে। আমি তো শুধুমাত্র মানুষ হইও আমি তার মতো হতে পারলাম না। আমার ভাইয়ের লাশ লুকিয়ে রাখতে পারি? প্রশ্নবদ্ধ বললেন ফাসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কেমন লাঞ্ছিতদের? দুনিয়ার বুকে যত ব্যক্তি লাঞ্ছিত হবে, দুনিয়ার বুকে যত ব্যক্তি লাঞ্ছিত হবে ওই ব্যক্তিদের সাথে শামিল হয়ে যাবে। যত দুনিয়ার বুকে লাঞ্ছিত ব্যক্তি থাকবে ওই ব্যক্তিদের সাথে তিনার আমল শামিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি যত লাঞ্ছিত হন, আপনি দুনিয়ার বুকে যত লাঞ্ছিত হন, এই লাঞ্ছিত হওয়ার কারণও একটা আছে, সেটা কাবিল থেকে এসেছে। কাবিল যেভাবে লাঞ্ছিত করেছেন কে? ফাঁকি একটা কাবিলকে লাঞ্ছিত করেছে। তুমি কেমনে পারলা তোমার ভাইকে হত্যা করতে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই কাবিলকে লুকিয়ে রাখার জন্য, মাটি খনন করে কবর দেওয়ার জন্য। তুমি তো সেটাও করলে না। ভাইরা আমার, আল্লাহ এত কিছু বলার কারণ হলো একটাই, কোন মানুষকে হত্যা করা যাবে না বিনা কারণে। যদি সে তোমাকে আঘাত করে, আমি তার জন্য শাস্তি অবধারিত করে রেখেছি। যদি সে তোমাকে যদি আঘাত করে, আমি তার জন্য শাস্তি অবধারিত করে রেখেছি। বললেন লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বনী ইসরাইলের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। বনী ইসরাইলরা যখন এই কাজ করছেন, বনী ইসরাইলরা যখন মানুষকে আঘাত করতেন, সবসময় মানুষের উপর চড়া হইতেন। বনী ইসরাইলকে আমি যত নিয়ামত দিব তার সঙ্গে একটা চুক্তিবদ্ধ করেছেন আল্লাহর সাথে। আমি তোমাকে নিয়ামত দিব, নবীর মাধ্যমে নিয়ামত দিব, তাহলে যদি তোমরা আমার সাথে চুক্তি করো, তোমরা যদি মানুষকে হত্যা না করো, তাহলে তোমাদেরকে নিয়ামত দিব। তারাও অঙ্গীকার ভঙ্গ করলেন। ওয়ামা আরসালনা ইলাইহিম রাসূলা, এবং তাদের নিকট রাসূল প্রেরণ করেছিলেন, অঙ্গীকার করে রাসূল প্রেরণ করেছিলেন। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, অতঃপর যখনই কোন রাসূল তাদের নিকট এমন কিছু নিয়ে এসেছেন যা তাদের মন মতো হয় নাই, যত কিছু নিয়ামত দিয়েছেন কখনো মন মতো ছিল না। এবার বললেন ফারিকুন কাযাবু, তখন তারা কাউকে মিথ্যাবাদী করেছে, মিথ্যারোপ করেছে। নাউজুবিল্লাহ। ওয়া ফারিকুন ইয়াকতুলুন, এবং কাউকে আবার হত্যা করেছে। একজন রাসূল পাঠিয়েছেন, এটাও নিয়ে অঙ্গীকার নিয়েছেন মানুষ হত্যা না করার জন্য। তারা আবার সেটাও রাসূলকে, যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিলেন। নাউজুবিল্লাহ। এই বনী ইসরাঈল। এরপর বললেন ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা ক্বালু কুতুলুহু আও হাররিকু। উত্তর ইব্রাহিম সম্প্রদায়ের শুরুয়ে বলল যে একে হত্যা করো অথবা অগ্নিদণ্ড করো। ফানজা আল্লাহু মিনান নার, কিন্তু আল্লাহ তাআলা তাকে অগ্নি হতে রক্ষা করলেন। কিভাবে রক্ষা করবেন? আবার দেখেন, যে নবীদেরকে হত্যা করতে চেয়েছিল, যারা মুসলমানদেরকে হত্যা করতে চেয়েছিল, ওই মুসলমানদেরকে যদি বাঁচানোর জন্য আপনি যদি সহযোগিতা করেন, ওই মুসলমানকে যদি আপনি যদি বাঁচার জন্য যদি আপনি চতুর্দিকে যদি আপনি যদি পাকড়াও করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছেন আমি ওই ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব। যদি কোনো মানুষকে যদি আপনি বাঁচান, আপনাকেও আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবে। এই যে একটু আগে বলেছিলাম, আমরা তো কোনো একটা বা জায়গায় কোনো ঝগড়া হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসি এবং দরজা বন্ধ করে দিই। এরকম করলে ওই ব্যক্তির সাথে আপনি শামিল হয়ে যাবেন। ওইখান থেকে শামিল না হওয়ার জন্য আল্লাহ বলেছেন, যেখানে সমস্যার কারণ দেখা দেয় সেখানে তোমরা প্রতিবাদ করবা, সেখানে তোমরা নিজেরাই পাকড়াই করবা, সেখানে তোমরা ঝাঁপিয়ে পড়বা, সেখানে ঝাঁপিয়ে পড়ে একটা সমাধানের চেষ্টা করবা। আমার আল্লাহ যেভাবে বলেছেন সমাধান করার জন্য সেভাবে সমাধান করবা। যদি সমাধান করতে পারো আমি তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করব। ভাইরা আমার,
আল্লাহ তো বলেছেন কোন মানুষকে যদি বিনা কারণে হত্যা করা হয়, আল্লাহ আমাদেরকে 5টা সিস্টেম দেখাই দিলেন। যদি কোনো মানুষকে বিনা কারণে হত্যা করা হয় তাহলে তাকে হত্যার বদলে হত্যা করবে। আবার কেমন হত্যা করবে? যে সেভাবে তোমাকে হত্যা করেছেন, মাথায় পাথর দ্বারা আঘাত করেছেন, অস্ত্র দ্বারা মাথায় আঘাত করেছেন, এভাবে তাকে হত্যা করা যাবে না। যেভাবে কোরআনে হত্যা করতে বলা হয়েছে সেভাবে তাকে হত্যা করবে। সে অপরজনকে যেভাবে হত্যা করেছে তাকেও সেভাবে হত্যা করো। যদি আমার দেশে যদি 5টা যদি কারণ থাকতো তাহলে কোনো মানুষ হত্যার মধ্যে লিপ্ত হতো না। যেমন দেখেন আল্লাহ বলছেন, প্রথম নম্বর জেনে বুঝে হত্যাকারী থেকে কিসাস নেয়া। কিসাস নেয়া যেমন দেখেন, অর্থাৎ কোন ব্যক্তি কাউকে যদি হত্যা করলে সে বিনিময়ে তাকে হত্যা করা, সেই বিনিময়ে তাকে হত্যা করা। কিসাসের অর্থ এমন যে আপনি তাকে গুলি করে হত্যা করেছেন, আপনি তাকে গলা টিপে হত্যা করেছেন, পুনরায় আপনি তাকে গলা টিপে হত্যা করবেন না। আপনি তাকে গুলি করে আঘাত করেছেন, আপনি তাকে পুনরায় গুলি করে আঘাত করবে না। কোরআন সিস্টেম যেভাবে একজন মানুষকে কতল করার যেটা সিস্টেম দেখাই দিয়েছেন, সেভাবে কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী তাকে হত্যা করা হবে। এখন আমার বাংলার আইন, খুন করেছেন, কোন মানুষকে হত্যা করেছেন, তাকে রাষ্ট্রীয়ভাবে কয়েকদিন জেলখানার মধ্যে রাখা হবে, হাজতের মধ্যে রাখা হবে কয়েক মাস। সে বড় তো লাগোয়া কয়েক মাস পরে আবার বুক ফুলে হেঁটে আমার দেশের সমাজে আবার সার্বভৌমত্ব নষ্ট করবে, আবার সে জেলে যাবে। এভাবে আমাদের দেশের অবস্থা এভাবে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যদি এই আইন থাকতো, আপনি তাকে বিনা কারণে হত্যা করেছেন, সেই হত্যার বদলে যদি তাকে আবার যদি পুনরায় হত্যা করা যেত, যদি হত্যা করা হতো, তাহলে কখনো কোনো মানুষ আরেকজনের মানুষের আঘাত করতে তারা ভয় করত, ঠিক কিনা বলেন? 2 নম্বরে দেখেন কোন মানুষকে হত্যা করার কথা বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। দেখেন, প্রথম নম্বর তো যাকে হত্যা করা হয়েছে তার বদলে আবার হত্যা করা হবে। দ্বিতীয় নম্বর দেখেন, আল্লাহর সত্য দিনের পথে যারা বাধা থাকবে, নামাজের প্রতি যারা বাধা দিবে, আজানের পক্ষে যারা বাধা দেবে, ইসলামের পক্ষে যারা বাধা দিবে, তাদেরকে নিমিষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হত্যা করার কথা বলেছেন। ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা উৎখাত প্রচেষ্টাকারীকে যেমন দেখেন, এই যে ইসলামী রাষ্ট্রের মধ্যে আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রির মধ্যে যে একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে, এই ইসলামী শাসন ব্যবস্থা যিনি তুলে ফেলবেন, আল্লাহ বলছেন যিনি তুলে ফেলেছেন তাকে হত্যা করার ঘোষণা দিয়েছেন। এটা কেমন কথা? আমরা তো পুরোপুরি ভিন্ন। কোরআন কি বলছেন? আমার কাছে দলিল আছে, দলিল। এভাবে যদি আমার সমাজটা যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে আমার সমাজে কখনো কোন খারাপ সন্ত্রাস রাহাজান এগুলো হবে না। আমার গীবত করেন, সমস্যা নেই, কোরআনে যেটা আছে আমি সেটা বলছি। আপনি ইসলামী রাষ্ট্র আইন তুলে ফেলেছেন, যিনি তুলে ফেলেছেন বিসমিল্লাহ তুলে ফেলেছেন, যেটা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে এটা তুলে ফেলেছেন, যিনি তুলে ফেলেছেন তাকে হত্যা করার কথা বলেছেন কোরআনের মধ্যে। এবার দেখেন 4 নম্বর, বিবাহিত পুরুষ বা নারী যদি জানাবে বিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে দুনিয়ার বুকে 1 হাঁটু পর্যন্ত মাটির ভিতরে যদি ফুটে ফেলা হয়, মাটির ভিতরে ফুটে ফেলে তাকে পাথর মেরে মেরে হত্যা করার কথা বলেছেন। আপনি কয়জন সমাজের মধ্যে দেখেন, দেশের মধ্যে দেখেন, পত্রিকার মধ্যে, মিডিয়ার মধ্যে দেখেন কত নারী দর্শিত হচ্ছে, কত পুরুষ কত নারীকে দর্শন করছেন। কি বিচার পেল তারা? কি বিচার পেয়েছে? এটা কেমন বিচার? এটা কেমন আইন? আপনি একজন মাকে, একজন নারীকে আপনি জেনা করেছেন, দর্শন করেছেন, আপনি হাজতে গিয়েছেন, কয়েকদিন পর আবার চলে এসেছেন, তখন যদি সঙ্গে সঙ্গে এই আইনটা থাকতো, আপনি জেনা করেছেন বোধহয়, আপনাকে দুনিয়ার বুকে সবার সামনে এক কোমর পর্যন্ত মাটির মধ্যে ফুটে
পাথর মেরে মেরে যদি তখন যদি আপনি তাকে হত্যা করতেন, তাহলে ওই আইন ব্যবস্থা, ওই বিচারক আল্লাহর কাছেও কবুল হইতো, সমাজের কাছেও কবুল হইতো। এই সার্বভৌমত্ব না থাকায়, এই বিচার না থাকায় আজকে আমার মারা দর্শিতা হচ্ছে। যেদিকে যান আমার মারা নিরাপদ নাই, কোনো বোন নিরাপদ নয়। যেভাবে যান, যেদিকে যান নিয়ে যাচ্ছে, কোনো বিচার নাই। যেমন দেখেন কোনো প্রতিবাদও নাই। এরপরে ৫ম নাম্বার দেখেন, মুরতাদ, যত ইসলাম যিনি প্রথম কবুল করেছেন, ইসলামের মধ্যে চলে এসেছেন, ইসলামের তিনিও নামাজ পড়েছেন, তিনি আমার রসুলকে বিশ্বাস করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, কালেমাও বিশ্বাস করেছেন, তিনি সত্যিকার একজন মুসলমান ছিল। পরবর্তীতে সে ক্ষমতার লোভে, সে টাকার লোভে ইসলামকে বিক্রি করে অন্যজনের কাছে চলে গেল, ইসলামকে বিক্রি করে ইহুদি খ্রিস্টান হয়ে গেল, ইহুদিদের কাছে চলে গেল, ইহুদির সাফাই গাচ্ছে, ইহুদির গুণগান গাচ্ছে। যে সমস্ত ব্যক্তিদেরকে দিন দুপুরে হত্যা করার কথা বলেছেন, সুবহানাল্লাহ। এরকম মুসলমান থেকে হাজার হাজার মুসলমান ইহুদি খ্রিস্টানের মধ্যে চলে গেছে, ক্ষমতার লোভে, টাকার লোভে। এরকম ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান হয়েছে, মুসলমান ছিল, হাজার হাজার নাস্তিক হয়ে গেছে, এরকম মুসলমান আছে না নাই? সেই নাস্তিক কালিমার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের সমালোচনা করে, আমার রসুলের বিরুদ্ধে চারণ করে, বিদ্বেষী কথা বলে। এরকম ব্যক্তি হাজার হাজার মানুষ আছে। ওই সমস্ত ব্যক্তির কোরআন বলছেন, ওই সমস্ত ব্যক্তি যদি তাকে আমাদের সমাজে তাকে দিন দুপুরে প্রকাশ্যে হত্যা করার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাঁচটার থেকে বিরত রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। এই পাঁচটি বিষয় থেকে আল্লাহ একেবারে দূরে রাখার তৌফিক দান করুক, আমিন বলেন।